হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল সিরিজ থেকে আমাদের যে হচ্ছে ফ্রম উইজেটটি রয়েছে, উইজগুলো আমাদের যে ফ্রম উইজেটটি, সেই ফ্রম উইজেটটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখব এই ফ্রম উইজেটটি কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে ইন্টিগ্রেট করা যায় এবং কীভাবে এটাকে কাস্টমাইজ করা যায়। এবং ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা কিন্তু হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ উইজেট। ফ্রম উইজেটটি খুবই একটি গুরুত্বপূর্ণ উইজেট, কারণ আপনারা দেখে থাকবেন যে যত ওয়েবসাইট রয়েছে সব ওয়েবসাইটে কিন্তু হচ্ছে ফর্ম থাকে। সেটা হচ্ছে অনেকে অনেক ধরনের ফর্ম ব্যবহার করে, যেমন এখানে আছে এলিমেন্টর ফর্ম এবং হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 আছে, গ্র্যাভিটি ফর্ম আছে, নিনজা ফর্ম আছে, এরকম অনেক ধরনের ফর্ম আছে যেগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্নভাবে ব্যবহার করি। তো আজকে আমরা এই ফর্ম উইজেট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা একটা সেকশন নিয়ে নিব এবং এখানে আমি কি করব, জাস্ট একটা হেডিং নিয়ে আসবো। জাস্ট এখানে লিখে দিব হচ্ছে যে কন্ট্যাক্ট মি এবং এটাকে আমি জাস্ট একটা একটু চেঞ্জ করে দিলাম, H3 দিয়ে দিলাম, ছোটো করে নিলাম এবং এটা মিডিলে দিয়ে দেবো এবং কালারটা জাস্ট আমি এখান থেকে চেঞ্জ করে নেব এবং এটা আর কিছু কিন্তু করবো না। জাস্ট আমি কী করবো, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমরা, স্টাইল থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। জাস্ট হচ্ছে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। তারপর আমি কী করি, এতে আরেকটি সেকশন নিব এবং জাস্ট আমি এই 3 কলাম একটি সেকশন নিয়ে নিলাম এবং এখানে আমি কী করব, জাস্ট এই যে আমার যে ফর্ম উইজেটটি রয়েছে, জাস্ট এই ফর্ম উইজেটটি আমি এখানে ড্রাগ করে এনে ছেড়ে দিব। তো দেখেন ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার এখানে একটি ফর্ম চলে আসলো এবং এখানে কী কী অপশন রয়েছে দেখেন, নেম, ইমেল এবং হচ্ছে মেসেজ এবং একটি সেন্ড বাটন রয়েছে। এটা হচ্ছে বাই ডিফল্ট সেটিংস, এখানে এভাবেই থাকে। জাস্ট আমি যে আপডেট করি এবং এটাকে জাস্ট আমি প্রিভিউ করি, তো দেখেন জাস্ট আমার কিন্তু ফর্মটা কিন্তু চলে আসছে। এখন আমরা চাইলে কিন্তু এখানে নেম লিখতে পারি, যেমন হচ্ছে আমি মৃদুল লিখে দিলাম এবং হচ্ছে এখানে জাস্ট ইমেল দিয়ে দিলাম যে mridul@gmail.com এবং আমি এখানে মেসেজ দিয়ে দিলাম টেস্ট। এখন যদি আমি সেন্ড করি তাহলে কিন্তু এটা আমার সেন্ড হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু আসলে এটা আমার সেন্ড হবে না। দেখেন আমি সেন্ডে ক্লিক করলে কিছু এরর মেসেজ দিবে। দেখেন আমার কিছু এরর মেসেজ, কারণ কি, কারণ এটা কিন্তু হচ্ছে আমি লোকাল হোস্টে করতেছি। যখন আমি এটা হচ্ছে কোনো হচ্ছে হোস্টিংয়ের ভিতরে করতাম তাহলে কিন্তু সে হচ্ছে আমার কি হতো, তাহলে কিন্তু সে আমার সাবমিট হতো। এখানে কি বলছে, সাবমিশন ফেল বিকজ সার্ভার এরর। কারণ কি, আমার কিন্তু এটা হচ্ছে লোকাল সার্ভার, সেই জন্য এই মেসেজগুলো দিচ্ছি। এটা দেখে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কোনো সমস্যা না। আপনার জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি জাস্ট হচ্ছে এটা করে যান তাহলে কোনো সমস্যা হবে না আশা করি। দেখেন এখানে হচ্ছে প্রথমে কি রয়েছে, ফ্রম নেম। জাস্ট আমি এটা কিন্তু চেঞ্জ করতে পারি। জাস্ট আমি লিখে দিলাম হচ্ছে মাই ফ্রম। দেখেন আমি জাস্ট নামটা চেঞ্জ করে দিলাম। তারপর এখানে দেখেন কী কী অপশন রয়েছে, নেম, ইমেল এবং হচ্ছে মেসেজ। তো আমি চাচ্ছি যে না, আমার এখানে আরও কিছু অপশন লাগবে, তাহলে আমি কী করব, জাস্ট অ্যাড আইটেমে ক্লিক করব। এখান থেকে আমি কী করব, জাস্ট হচ্ছে এটাকে আমি দিয়ে দিব যে হচ্ছে আমি এখানে কী নিতেছি। আমি যদি মোবাইল নাম্বার নেই তাহলে আমি কী করবো, জাস্ট এখানে হচ্ছে মোবাইল দিয়ে দিব। সেই জন্য আমি এখানে দিব হচ্ছে টেল এবং হচ্ছে এটা আমি এখানে টেল দিয়ে দিলাম, কারণ টেল হচ্ছে মোবাইল এবং হচ্ছে লেভেল, চাইলে আমি এখানে লেভেল দিতে পারি। জাস্ট আমি দিলাম হচ্ছে মোবাইল নাম্বার এবং হচ্ছে প্লেস হোল্ডার হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। জাস্ট হচ্ছে মোবাইল নাম্বার দেখেন চলে আসলো এবং একটা কলাম উইথ 100%। এটা কি রিকোয়ার্ড হবে কি না, আমি যদি রিকোয়ার্ড দিয়ে না বলকে দেখুন তাহলে কিন্তু এটা রিকোয়ার্ড হয়ে যাবে। এবং এখানে যদি আমি অ্যাডভান্সে যাই, দেখেন এখানে কী আছে, ডিফল্ট ভ্যালু এবং হচ্ছে আইডি একটা আছে, হ্যাঁ, এবং কি শর্টকাট রয়েছে। আমি হচ্ছে এখন কি করব, যে হচ্ছে এটাকে টান দিয়ে আমি ড্রাগ করে কিন্তু আমি এই মেসেজের ইমেলের নিচে মোবাইল দিয়ে দিলাম। তো দেখেন আমার কিন্তু মেসেজের উপর চলে গেল। এইভাবে হচ্ছে আমরা এখানে বিভিন্ন আইটেমগুলো অ্যাড করতে পারি। তারপর এখানে আমি চাচ্ছি হচ্ছে আমি আরও কিছু আইটেম অ্যাড করব, যেমন হচ্ছে এখান থেকে আমি দেখেন কি রেডিও সিলেক্ট করি এবং লেভেল কি দিব, লেভেল দিব হচ্ছে জেন্ডার, জেন্ডার এবং হচ্ছে আমি এখানে কি দিব হচ্ছে মেল, এবং এটা নিচে নিচে কিন্তু দিতে হবে, মেল, ফিমেল এবং হচ্ছে আদার্স। এখন দেখেন এখানে যে এটা কি আমার রিকোয়ার্ড হবে কিনা, অবশ্যই আমি এটা রিকোয়ার্ড দিলাম এবং হচ্ছে এখানে ইনলাইন লিস্টের নামে একটা অপশন আছে। দেখেন এটা কিন্তু আমার হচ্ছে নিচের দিকে আছে, আমি চাইলে কিন্তু এটাকে ইনলাইন লিস্ট করে দিলাম, একটি লাইনে চলে আসলো। এটা কলাম উইথ কিন্তু আমি 100% দিয়ে দিলাম। তো এটাও আমি কী করব, জাস্ট হচ্ছে মেসেজের উপর দিয়ে দিব। এবং এখানে যদি আমি আরেকটি আইটেম নিই, দেখেন এখানে তারপর জাস্ট টেক্সটে যাই, এখানে যদি সিলেক্ট করি দেখেন চেক বক্স আছে, চেক বক্স দিয়ে দিলাম। এখানে লেভেল দিলাম কি সিলেক্ট ইউর স্কিল। এখন যে অপশনে গিয়ে আমি কী করবো, জাস্ট দিব হচ্ছে ওয়ার্ডপ্রেস পিএইচপি জাভাস্ক্রিপ্ট
CRIPT জাভাস্ক্রিপ্ট তিনটাই দিয়ে দিলাম। এখন দেখেন আমি জাস্ট যদি এটা ইনলাইন লিস্ট করে দিই এবং হচ্ছে এটাকে কলাম হচ্ছে 100% করে দিলাম। তো দেখেন এখানে হচ্ছে আমি কি করতে পারি, আমি কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে পারি। দেখেন আমাদের কিন্তু একটা এখানে কী হলো, আমি সিলেক্ট চেকবক্সে কিন্তু নিয়ে আসতে পারলাম। এটাও আমি কি করব, জাস্ট হচ্ছে এটাও আমি ড্রাগ করে উপরে দিয়ে দিলাম, মেসেজের উপরে দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে হচ্ছে আমি যদি আরও কিছু অপশন নিই, এখানে কী কী অপশন রয়েছে আপনার সবগুলো একটা একটা করে চেক করে দেখবেন। যে ফাইল আপলোড, আমি জাস্ট এটা দেখলাম যে হচ্ছে ফাইল আপলোড, এটা যদি জাস্ট লেভেল কী হবে, অ্যাটাচ ইউর ইমেজ, এবং হচ্ছে এটা রিকোয়ার দিয়ে দিলাম। এবং এটা ম্যাক্সিমাম ফাইল সাইজ কত দিব, আমি জাস্ট এটা দিয়ে দিলাম হচ্ছে 4 MB, যে আমার ম্যাক্সিমাম ফাইল হচ্ছে ইমেজটা 4 MB হতে হবে, আর চেয়ে বেশি হলে হবে না। অ্যালাউড হচ্ছে ফাইল টাইপস, আমি কি দিব, জাস্ট PNG এবং হচ্ছে এবং হচ্ছে কি দিব, PNG এবং দিব হচ্ছে JPEG, এই দুইটাই দিলাম আমি। তারপর হচ্ছে কি এটা কলাম উইথ 100%, আমি চাইলে কিন্তু মাল্টিপল ফাইল হচ্ছে অ্যাড করতে পারি। তো জাস্ট আমি এটা সিঙ্গেল ফাইলে রাখলাম। এবং এটা জাস্ট আমি কী করবো, এখানে জাস্ট অ্যাডভান্সগুলো দেখেন সবগুলো কিন্তু একই, জাস্ট আইডি এবং শর্ট কোড। জাস্ট আমি কী করবো, এটা ক্লোজ করে দিলাম, ওটাকে আমি মেসেজের উপর দিয়ে দিলাম। এবং এখন যদি আমি আরেকটা আইটেম নেই, এবং জাস্ট এখানে আমি ট্যাক্সে দেখে হচ্ছে কি আমরা রিক্যাপচার নিতে পারি, তারপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স নিতে পারি। অ্যাকসেপ্টেন্স লেভেল দিয়ে দিলাম হচ্ছে I agree, I agree। তারপর হচ্ছে এটা আমরা রিকোয়ার্ড করে দিলাম, অ্যাকসেপ্টেন্স কি I agree। জাস্ট আমি দিলাম I agree উইথ অল আর্গুমেন্টস। এটা হচ্ছে আমি কী করবো, চেক বাই ডিফল্ট দিয়ে দিলাম এবং 100% কলাম দিয়ে দিলাম এবং জাস্ট এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে জাস্ট আমি এটা মেসেজের নিচেই থাকবে, এটা মেসেজের নিচেই থাকবে। তো দেখেন জাস্ট আমি একটা কি এখানে ফর্ম তৈরি করে ফেললাম। এখন দেখেন এই যে নেম, ইমেল, এগুলো সবগুলোকে আমি রিকোয়ার্ড মার্ক করে দেবো, তাহলে আমি জাস্ট এটা ওপেন করে দিলে কিন্তু আমার সবগুলো রিকোয়ার্ড মার্ক চলে আসলো। তারপর হচ্ছে নিচে কি আসে দেখেন, বাটন। এর আগে আমরা কি করবো, জাস্ট এটা আপডেট করে নেই, জাস্ট আপডেট করি এবং এটা প্রিভিউ করি। তো দেখেন আমার কিন্তু হচ্ছে ফর্মটা এরকম দেখা যাচ্ছে। আশা করি আপনার এতটুকু বুঝতে পারছেন যে হচ্ছে আমি কিভাবে এখানে বিভিন্ন আইটেমগুলো অ্যাড করলাম এবং হচ্ছে কিভাবে হচ্ছে এই অপশনগুলো এখানে নিয়ে আসলাম। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। আমরা যে এই যে এখানে বিভিন্ন কিছু অপশন দিয়েছিলাম অ্যাডভান্সের ভিতরে, যেমন শর্ট কোড, তারপর হচ্ছে আইডি, এগুলো হচ্ছে কোথায় কাজে লাগে সেটা আমরা দেখব। এই শর্ট কোডটা কিন্তু অনেক জায়গায় আমাদের ব্যবহার করা লাগে। তো জাস্ট এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমি কি করব, নিচের দিকে যাব, দেখেন নিচে কি রয়েছে, বাটন। এই যে আমাদের বাটনটা, সেই বাটনটার হচ্ছে সাইজ প্রথমে কী হচ্ছে, স্মল। আমরা চাইলে এখান থেকে মিডিয়াম করতে পারি, দেখুন একটু বড়ো হয়ে গেল। চাইলে আমি লার্জ করতে পারি, দেখুন আর একটু বড় হলো। চাইলে কিন্তু এখান থেকে আমি এক্সট্রা লার্জও করতে পারি। তো এটা আমি স্মলই রাখবো। আমার একটা কলাম উইথ কী হবে, 100% নাকি আরও কম হবে। আমি যদি জাস্ট এটা সেন্টার দিই 100% রেখে দেখেন ছোটো হয়ে গেলো। আমি যদি এটা লেফটে দিই লেফটে যাবে, আমি যদি রাইটে দিই রাইটে যাবে। কিন্তু আমি এটাকে জাস্টিফাই করে দিলাম, মানে আমার যে ফর্ম যতটুকু আছে এটা বাটনটাও কী থাকবে, সেম এতটুকু সাইজ নিয়ে থাকবে। তারপর কি রয়েছে দেখেন, স্টেপ বাটন। স্টেপ বাটন হচ্ছে আমরা যখন এটাকে মাল্টি স্টেপ ফর্ম তৈরি করবো তখন এই স্টেপ বাটনটা আমরা দেখবো। এবং হচ্ছে দেখেন তারপর এখানে কী থাকবে, সেন্ড থাকবে। আমি চাইলে কিন্তু এটা সাবমিটও দিতে পারি, SUB মানে এটি সাবমিট, সাবমিট চলে আসলো। বাটন একটা আমরা আইডি দিতে পারি চাইলে। এই ছিল হচ্ছে বাটনের অপশনগুলো। তারপর দেখেন এখানে কী রয়েছে, অ্যাকশন আফটার সাবমিট। এখানে কী রয়েছে দেখেন, কালেকশন, সাবমিশন এবং হচ্ছে ইমেল। এটার মানে কি, জাস্ট আমি যদি এটা উঠিয়ে দিই, দেখেন আমার কালেকশন সাবমিশন কিন্তু নিচ থেকে চলে গেলো। কী রইলো, ইমেল। জাস্ট ইমেলে যদি উঠিয়ে দিই, ক্রস করে দিই, দেখেন আমার কিন্তু এখানে ইমেলও নাই। মানে কি, আমার হচ্ছে এখানে আমি জাস্ট এখানে যদি আমি এখান থেকে অ্যাড করি ইমেল, অ্যাড করে দেখেন আমার ইমেল চলে আসলে। মানে হচ্ছে আমার যখন কোনো ক্লায়েন্ট বা হচ্ছে কোনো ভিজিটর যদি আমাকে কেউ হচ্ছে এই ফর্মটা সাবমিট করার পর আমার কোন মেইলে হচ্ছে আমার হচ্ছে এই মেলগুলো আসবে, ফর্মের যে বিভিন্ন ডাটাগুলো সেগুলো কোন মেইলে আসবে সেটা কিন্তু আমার এখানে সেই মেল অ্যাড্রেসটা আমার এখানে দিতে হবে। আমি যদি জাস্ট না ধরেন আমার মেইলে আসবে হচ্ছে mridul@gmail.com দিয়ে দিলাম, তাহলে কিন্তু আবার এই মেইলেই আসবে। তারপর হচ্ছে সাবজেক্ট কী হবে, নিউ মেসেজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে অল ফিল্ড। এই অল ফিল্ডটা কি, এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনে কিন্তু এখানে আমার মেলের ভিতর ডাটাগুলো আসবে। কিন্তু আমি যদি চাই যে না, আমার কিন্তু হচ্ছে সবগুলো দরকার নেই, আমি চাচ্ছি এখান থেকে শুধু আমার নেম নিব, তারপর হচ্ছে ইমেল নিব, মোবাইল নাম্বার নেব, জেন্ডার নেব, স্কেল নিব না, এবং হচ্ছে এই মেসেজটা আমি নিব না, তাহলে কি হবে, আমরা এই ফর্ম ফিল্ডের ভিতরে যেমন নেমের ভিতরে যে এখানে যদি যাই অ্যাডভান্স, এই যে শর্টকোডটা, এই শর্টকোডটা যদি আমি এখানে দিয়ে দিই, তাহলেই কিন্তু হচ্ছে আমার হচ্ছে যখন আমি নিচে আসি ইমেল, এইখানে যদি আমি শর্টকোডটা দিয়ে দিই তাহলে কিন্তু শুধু আমার নেমের ডাটাটা আসবে। এরকমভাবে আমরা যদি প্রত্যেকটা হচ্ছে শর্টকোড এখানে দিয়ে দিই তাহলে কিন্তু সবগুলো এখানে চলে আসবে। জাস্ট আমি যদি দেখাই আপনাদের যে ফর্ম ফিল্ড
জাস্ট হচ্ছে নেম থেকে অ্যাডভান্স শর্টকাটটা কপি করে আমি জাস্ট ইমেল এখানে দিয়ে দিলাম হচ্ছে শর্টকাট, তাহলে কিন্তু এভাবে আমার কী আসবে, নামটা আসবে। পরে যদি আমি নিচে যাই এবং হচ্ছে আবার ফিল্ডে যাই, ইমেল থেকে অ্যাডভান্স থেকে এই শর্টকাটটা কপি করি এবং আবার এটা ক্লোজ করে জাস্ট হচ্ছে ইমেল, এবং এটা যদি আমি আবার নিচে দিয়ে দিই তাহলে কিন্তু আমি দুইটা ডাটা পাবো। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছি যে শর্টকাটগুলো আমরা কেন ব্যবহার করব। মেন কথা হচ্ছে আমরা যে একটা ফর্ম তৈরি করার পর আমরা মেইলের ভিতর যে ডাটাগুলো নিতে চাই সেই ডাটাগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসবো। যদি আমি সবগুলো ক্লোজ করে দিই তাহলে কি হবে, আমার অল ফিল্ড, আর যদি হচ্ছে আমি এখানে হচ্ছে শুধু মানে আমার কাস্টমাইজ ওয়াইজ আমি জাস্ট কাস্টমভাবে হচ্ছে আমার কিছু ডাটা নিতে চাই তাহলে আমার শর্টকাটগুলো এখানে দিয়ে দিতে হবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। যে ফ্রম ইমেল এটা কি হবে, এটা হবে এই যে দেখেন আমার লোকাল হোস্ট কি, আমার লোকাল হোস্ট কিন্তু এখানে হচ্ছে ডোমেন। তা আমাদের এখানে যে ডোমেনটা থাকবে সেই ডোমেনটাই কিন্তু এখানে হবে। যদি যেমন থাকে, যেমন ধরেন হচ্ছে abcd.com এরকম যদি থাকে তাহলে ধরেন হচ্ছে আমার কি হবে, email@abcd.com এরকম হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কি থাকবে, কার্বন মানে সিসি মানে হচ্ছে কার্বন কপি, বিসি হচ্ছে ব্ল্যাক কার্বন কপি। তো এই ছিল হচ্ছে ইমেলের এই বিভিন্ন অপশনগুলো। এখন ধরেন এই ইমেলটা হচ্ছে তো একজন যে এটা হচ্ছে অ্যাডমিন সে পাইলো, এখন আমি চাচ্ছি যে না আমার কিন্তু হচ্ছে ধরেন আমার কোম্পানির হচ্ছে একজন হচ্ছে HR আছে, সেও হচ্ছে এই মেলটা তার দরকার, তারকেও আমি চাচ্ছি যে সে এটা দেখবে। তো আমি কি করবো, এখান থেকে আরেকটা অপশন হচ্ছে ইমেল টু। আমি এখন কি করতে পারবো, ইমেল টুও কিন্তু সেম একইভাবে কিন্তু হচ্ছে আমি কি করতে পারবো, এটাকে ডিজাইন করতে পারবো। তো দেখেন এখানে যখন আমি কি করবো তখন আমি হচ্ছে এখানে যে আমার যে হচ্ছে ম্যানেজার বা ইসা যেই থাকে না কেন, যার অ্যাড্রেসটা আমি দিতে চাই তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব এবং বাকি সব কিছু ঠিক রাখি তাহলেই হবে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এই ফর্মের ডাটাগুলো হচ্ছে কালেকশন করব। তো দেখেন এখানে হচ্ছে এখন আরো কিছু অপশন রয়েছে, জাস্ট আমরা প্লাসে ক্লিক করি, দেখেন এখানে কি রয়েছে, রিডাইরেক্ট, ওয়েবহুক, মেল চিপ, এরকম আরো অনেকগুলো অপশন রয়েছে, পপ আপ। তো এখন আমরা যদি জাস্ট রিডাইরেক্টকে সিলেক্ট করি, রিডাইরেক্টে কি কাজ করে, রিডাইরেক্ট হচ্ছে আমি যখন আমরা ক্লিক করবো দেখেন আমার কিছু এখানে কি একটা লিঙ্ক দিতে হবে। লিঙ্কটা কোনটা, যখন আমি এই ফর্মটা সাবমিট করবো, সাবমিট করার পর আমাকে রিডাইরেক্ট করে সেই হোম পেজে, আমি যদি জাস্ট এখানে দেখেন হোম পেজ দিয়ে আছে, হোম পেজ দিই তাহলে কি হবে, আমার হোম পেজে চলে যাবে। আমি যদি হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে সব পেজ দিই তাহলে কোথাও চলে যাবে, সব পেজে চলে যাবে। আমরা এখানে যে লিঙ্কটা দিব আমাদের কিন্তু ফর্মটা সাবমিট হওয়ার পর সাথে সাথে কিন্তু সেই পেজের ভিতরেই নিয়ে চলে যাবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এরপর যদি আমরা আবার যাই এখানে এবং জাস্ট এখানে ক্লিক করি, এখানে আরেকটা অপশন রয়েছে কি পপ আপ। আমি সবগুলো দেখাবো না, জাস্ট এই পপ আপটাই দেখাচ্ছি। পপ আপ সিলেক্ট করবো তখন কি হবে, দেখেন নিচে আরেকটা অপশন চলে আসলো পপ আপ। আমরা যদি এর ভিতর ক্লিক করি দেখেন এখানে কি রয়েছে, অ্যাকশন, ওপেন পপ আপ এবং হচ্ছে ক্লোজ পপ আপ। আমরা যদি জাস্ট হচ্ছে ওপেন পপ আপ দিই তাহলে কি হবে, এখন নিচে একটা অপশন চলে আসছে অল। আমি জাস্ট কি করবো, আমার যে পপ আপটা থাকবে সেই পপ আপটা কিন্তু এখানে জাস্ট আমি সিলেক্ট করে দিতে হবে। এখানে আসলে আমার কোনো পপ আপ তৈরি করা নেই, তাই আসলে আমি এটা পপ আপ দেখাতে পারছি না। তো তখন কি হবে, যখন আমি যে ফর্মটা সাবমিট করবো, সাবমিট করার পর কি হবে যে হচ্ছে সাথে সাথে কিন্তু আমাকে পপ আপটা হচ্ছে ওপেন হবে এবং হচ্ছে কি আমার রিডাইরেক্ট করে কিন্তু আমার যে পেজটি সিলেক্ট করতে হবে সেই পেজে নিয়ে চলে যায়। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমি এগুলো কিন্তু আসলে অনেক প্র্যাকটিস করবেন তাহলে আরো হচ্ছে বুঝতে পারবেন। প্র্যাকটিস না করলে শুধু শুধু ভিডিও দেখলে কিন্তু কোনো কাজ হবে না। আমি বারবার বলি যে হচ্ছে আপনারা এগুলো কিন্তু প্র্যাকটিস করবেন। তাহলে স্টেপ সেটিং হচ্ছে এটা হচ্ছে আমরা কীভাবে স্টেপ ইয়েতে নেব, স্কোয়ার কিনা, যখন মাল্টি স্টেপ ফর্মটা দেখবো তখন এটা দেখবো। তারপর হচ্ছে এডিশনাল অপশন, এখানে কি ফর্ম আইডি, কাস্টম মেসেজ যদি এনাবল করি দেখেন কি রয়েছে, ইউর সাবমিশন ওয়াজ সাকসেস, মানে মেসেজ যখন আমরা সেন্ড করব তখন আমাদের কি মেসেজ দিবে, সাবমিশন ওয়াজ সাকসেসফুল। যদি এরর মেসেজ হয়, ইউর সাবমিশন ফেল বিকজ অফ অ্যান এরর। তারপর কি সার্ভার এরর হলে সাবমিশন ফেল বিকজ এ সার্ভার এরর। ইনভ্যালিড হলে কি হবে, এরকম মেসেজ আসবে। আমরা চাইলে কিন্তু এগুলো হচ্ছে কাস্টমাইজ করে দিই, আমাদের মতো করে কিন্তু লিখে দিতে পারি। তো আশা করি এগুলো বুঝতে পারছেন। জাস্ট আমি এটা চেঞ্জ করলাম না, এভাবেই রাখলাম। এই হচ্ছে আমাদের ফর্ম। এখন যদি আমি আপডেট করি এবং দেখেন আমি জাস্ট এখানে যদি যাই, আমি কিন্তু হচ্ছে কি করতে পারি, দেখেন প্রথমে কি রয়েছে নেম, আমি নেম দিয়ে দিলাম হচ্ছে মৃদুল, তারপর ইমেল abcd@gmail.com, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তার জেন্ডার কি, জেন্ডার হচ্ছে মেল, সিলেক্ট কি ওয়ার্ডপ্রেস, জাস্ট চুজ ফাইল, আমি একটা ফাইল দিয়ে দিলাম, জাস্ট এই ধরনের এই ফাইলটা আমি দিয়ে দিলাম এখানে। তারপর কি মেসেজ টেস্ট। এখন যদি আমি সাবমিট করি তাহলে কিন্তু আমার ফর্মটি সাবমিট হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু লোকাল সার্ভারে কাজ করতেছি সেই জন্য কিন্তু আমার এটা সাবমিট এখানে হবে না, এখন আমাকে এটা এরর দেখাবে। এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট শুধু এভাবে হচ্ছে আপনারা কাজ করে যাবেন, প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের এগুলো কোনো সমস্যা হচ্ছে না। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সব প্রবলেমগুলো সবগুলো সলভ করে দিতে। তো এই ছিল হচ্ছে ফর্মেরই। এখন আমরা আবার যদি ফর্মে যাই, তো এখন এখান থেকে চলে যাব স্টাইলে। আমরা স্টাইলে গিয়ে কী করবো, দেখেন এখানে কি রয়েছে কলামস গিয়ে জাস্ট যদি আমি এখান থেকে একটু বড় করি, দেখেন আমার কি হচ্ছে, এখানে কিন্তু আমার একটাই কলাম, সেই জন্য কলাম গ্যাপ আছে। তারপর কি র গ্যাপ, এটা হচ্ছে এই যে আমার এই যে র গ্যাপগুলো সেগুলো এখান থেকে আসতেছে।
দেখেন জাস্ট আমার র গ্যাপগুলো বাড়ছে, তার 20 দিয়ে দিলাম এটা। তারপর হচ্ছে লেভেলে যে এখান থেকে যে লেভেলের স্পেসিংটা কতটুকু হবে দেখেন আমার হচ্ছে লেভেল স্পেসিংটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো জাস্ট আমি এটা 5 পিক্সেল করে দিলাম। টেক্সট কালার কী হবে, টেক্সট কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। দেখেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। হচ্ছে মার্ক কালার দিয়ে দিব হচ্ছে রেড চলে এলো। এখানে আমরা টাইপোগ্রাফিটা কিন্তু সিলেক্ট করতে পারি। আশা করি আপনারা এতটুকু পারেন যে টাইপোগ্রাফি কীভাবে চেঞ্জ করবেন। তারপর হচ্ছে HTML ফিল্ড, এখানে জাস্ট আমরা কালারটা চেঞ্জ করে দিই। কালারটা জাস্ট দিলাম হচ্ছে ব্ল্যাক, টাইপোগ্রাফিটা করে নিন। তার হচ্ছে ফিল্ডের এখানে দেখেন কী রয়েছে, প্রথমে টেক্সট কালার, আমরা টেক্সট কালার দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক হয়ে গেল। এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমি একটু চেঞ্জ করে দিলাম। এবং হচ্ছে বর্ডার কালার কী হবে, বর্ডার কালার হবে ব্ল্যাক। এবং এটা উইথ দিয়ে দেবো আমি হচ্ছে বর্ডার উইথ 2 পিক্সেল। এবং হচ্ছে বাটন কি হবে, বাটনের দেখেন বর্ডার টাইপ সলিড। এবং হচ্ছে এটার হচ্ছে কালার কি হবে টেক্সট কালার। এবং হচ্ছে বর্ডার কালার হবে হচ্ছে ব্ল্যাক। এবং এটার হচ্ছে কালার হবে হচ্ছে ব্ল্যাক। এবং হচ্ছে যখন হোভারে যাব তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে আমার হোয়াইট। এবং হচ্ছে টেক্সট কালার হয়ে যাবে হচ্ছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড বর্ডার কালার থাকবে হচ্ছে ব্ল্যাক। যদি আমি হোভার করি দেখেন কিন্তু এটা চলে আসলো। তারপর কি হচ্ছে প্রিভিয়াস বাটন, তারপর হচ্ছে এটা এখন এই মুহূর্তে আমাদের নাই, অ্যানিমেশন আমরা দিলাম না, জাস্ট বর্ডার রেডিয়াস ব্যবহার করলাম না। টেক্সট পেডিং সেটা ব্যবহার করতে হচ্ছে মেসেজের কি হবে কালারগুলো, যা সাকসেস মেসেজ কি থাকবে ব্ল্যাক। এবং হচ্ছে এরর মেসেজগুলো থাকবে আমার হচ্ছে রেড, এরর মেসেজগুলো আমি রেড দিয়ে দিলাম। তারপর স্টেপ, এখান থেকে স্টেপ আমরা যখন মাল্টি স্টেপ বানাবো তখন হচ্ছে এই অপশনগুলো আমরা দেখব। এই ছিল হচ্ছে আমাদের ফর্ম। এখন আমরা এই ফর্মটাকে কী করব, আপডেট করে নিলাম। এবং হচ্ছে আমরা এখন এই ফর্মটাকে হচ্ছে মাল্টি স্টেপ ফর্মে, তো এখন আমরা কী করব দেখেন এই যে আমাদের ফর্মটি রয়েছে, এই ফর্মটিকে আমরা এখন কীভাবে মাল্টি স্টেপ ফর্মে পরিণত করবো সেটা আমরা দেখবো। আমরা যখন কোনো মাল্টি স্টেপ ফর্ম তৈরি করবো প্রথমেই কিন্তু কী করবো, আমরা এই যে ফর্মটি রয়েছে প্রথমে কিন্তু আমরা ফর্মটি তৈরি করে নেব, এরপর হচ্ছে আমরা মাল্টি স্টেপ ফর্মে পরিণত করবো। তার জন্য আমরা এখান থেকে আরেকটি আইটেম নিব, জাস্ট দিয়ে দেবো স্টেপ। এবং এখানে প্রথমে আমার একটা অপশন চলে আসছে, এটা দিব হচ্ছে লেভেল কি দিব ফার্স্ট স্টেপ, ক্লোজ করে দিলাম। এবং হচ্ছে দেখেন আমার এই যে স্টেপটি নিলাম জাস্ট হচ্ছে এটাকে আমি দিয়ে দেবো হচ্ছে সেকেন্ড স্টেপ। এবং এখানে আমি আরেকটি স্টেপ নিব, তার জন্য এটা এখান থেকে করে নিলাম স্টেপ। এবং এটা দিব হচ্ছে থার্ড স্টেপ। তো দেখেন এখন আমি কি করব, আমি জাস্ট হচ্ছে প্রথমে যে স্টেপে রাখবো নেম, ইমেল এবং হচ্ছে মোবাইল, তার জন্য সেকেন্ড স্টেপটা কী করবো জেন্ডারের উপর দিয়ে দিব। এবং থার্ড স্টেপটা কোথায় দিব, এই যে জেন্ডার এবং সিলেক্ট ইউর স্কিল এটা নিচে দিয়ে দিলাম থার্ড স্টেপ। এখন যদি আমি জাস্ট আপডেট করি এবং হচ্ছে আমি হচ্ছে এখানে যাই, তো দেখেন এখানে কী রয়েছে আমার ফার্স্ট স্টেপ, সেকেন্ড এবং থার্ড স্টেপ। এখানে নেম, ইমেল এবং হচ্ছে মোবাইল নাম্বার, জাস্ট নেক্সটে ক্লিক করি, দেখেন এখানে কি আসছে জেন্ডার এবং স্কিল। নেক্সটে যাই, এখানে কি আছে আমার ইমেজ এবং হচ্ছে মেসেজ। এবং তারপর আমি কী করতে পারি সাবমিট করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফর্ম উইজেটটি কীভাবে আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করবো এবং কীভাবে হচ্ছে আমরা এই ডিজাইনগুলোকে এখানে করবো এবং কীভাবে এটাকে আমি কাস্টমাইজ করবো। এখন যদি আমি স্টাইলে যাই, স্টাইলের ভিতর দেখেন আমরা কিছু অপশন বাকি রেখেছিলাম, যেমন স্টেপসের ভিতর দেখেন কি আছে এখানে যে হচ্ছে টাইপোগ্রাফি এবং স্পেসিং। জাস্ট আমি স্পেসিং দেখেন আমার কিছু স্টেপ থেকে, এই যে স্টেপ এখান থেকে স্পেসিংটা কতটুকু হবে সেটা জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে প্যাডিং, তারপর হচ্ছে কি ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ এবং কমপ্লিট। ইনঅ্যাক্টিভ কী থাকবে প্রাইমারি কালার, জাস্ট আমি এটা দিয়ে দিলাম হচ্ছে রেড কালার। এবং সেকেন্ডারি কালার কি হবে জাস্ট হোয়াইট থাকবে। যখন হচ্ছে এটা আমার ডিভাইডার থাকবে কিনা, জাস্ট আমি ডিভাইডার দিই, দেখুন এই যে ডিভাইডার উইথটা জাস্ট এই যে উইথটা জাস্ট এটা আমি 4 পিক্সেল করে দিলাম। তাহলে ডিভাইডার গ্যাপ কতটুকু হবে 10 আছে, চাইলে আমরা এটা কম বেশি করতে পারি। জাস্ট এটা আমি 10-এ রাখলাম। এবং অ্যাক্টিভে গেলে কী হবে, আমার অ্যাক্টিভ যখন যাব সেটা কালার কী হবে, জাস্ট এটা কালার হবে গ্রিন এবং সেকেন্ডারি হোয়াইট থাকবে। কমপ্লিটের কালার কী হবে, কমপ্লিটের কালার হবে হচ্ছে গ্রিন এবং এটা আমার সেকেন্ডারি কালার হোয়াইট থাকবে। আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। জাস্ট এখন যদি আমি এটাকে আপডেট করি এবং হচ্ছে আমি এখানে যাই কন্ট্যাক্ট আছে এখানে যাই, তো দেখেন আমার এখানে কী আছে ফার্স্ট স্টেপে আছে, আমার ফার্স্ট স্টেপের কালারটা কী আছে, ফার্স্ট স্টেপের কালার গ্রিন। নেক্সটে গেলাম, দেখেন আমার নেক্সটের কালারটা কী আছে, এটা কিছু কমপ্লিট এবং এটার কালার কি গ্রিন হয়ে রয়েছে। যখন আমি আবার নেক্সটে যাব দেখেন এটাও কমপ্লিট, এটা কিন্তু গ্রিন হয়ে, যখন আমি এখন সাবমিট করলে কী হবে আমার কিন্তু সাবমিট হয়ে যাবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে হচ্ছে কীভাবে আমরা এই ডিজাইনগুলো করব। তো আজকে আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। একটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের
রিপ্লাই দিতে। তো এখানে আমি শেষ করছি। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাই।